তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের সাথে সামনে আজকে অনেক দিন পর ঠিকঠাকভাবে মন খুলে আজকে আসতে পারছি। এটা আমি ভীষণ আনন্দিত। আর সব থেকে বড় কথা, এর জন্য তোমাদের অনেক বড় অবদান আছে। আর আজকে বলবো আমি এতটা সুস্থ কি করে হলাম, আর আমার জন্য কত দিদিরা, কত দাদারা, কত মায়েরা, বোনেরা আমার জন্য কি করেছে। তো আমি যখন এরকম আমার খুব পরিস্থিতি এরকম খুব শোচনীয় হয়ে গেছিলো, আমি এখানে অলসে ভর্তি ছিলাম, বিভিন্ন জায়গায় ভর্তি ছিলাম, অনেক ট্রিটমেন্ট চলেছে, তখন আমার নামে কোথায় কোথায় পুজো পড়েছে সেইটা খালি বলেই তোমাদেরকে, যতটা আমার কাছে এসেছে ততটুকু আমি তোমাদের কাছে বলি। প্রথম থেকে শুরু করি। প্রথম পড়েছে বড় মায়ের কাছে, প্রায় গোটা 10খানা পুজো পড়েছে। তারপরে পড়েছে কেদারনাথ, তারপরে পড়েছে আমাদের দক্ষিণেশ্বরে গোটা প্রায় 15 থেকে 20খানা পুজো পড়েছে আমার নামে। তারপরে পড়েছে তারাপীঠে ওখানকার দাদা দিদিরা পুজো দিয়েছে। তো আমি যতগুলো পারছি সবাই, দেখো এত নাম মেনশন করা সম্ভব না, একজন দুজন হলে মেনশন করে দিতাম। তারপরে পড়েছে কালীঘাটে পুজো পড়েছে, তারকেশ্বরে বাবার মাথায় আমার নাম করে জল ঢেলেছে, এবং আমার নিজের বাড়ির লোক, আমার অনেক নিজের আপনজনেরা আছে, যেটা তোমাদের কী বলবো, আমি কারোর যখন নাম নিচ্ছি না আমি এটাও নেবো না, যেহেতু আমার আপনজন বলে আমি নাম নিচ্ছি না। আমি বাড়ি ঢোকার আগে, সুস্থ হয়ে ঢোকার আগে বাবা তারকনাথকে বলেছিল যে দাদা যদি সুস্থ হয়ে যায়, দাদা বাড়ি ঢোকার আগে আমি তোমার মাথায় জল ঢেলে যাব। তো মানে এত ভালোবাসা, এত কিছু, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে তোমরা আমাকে এত ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাদের সামনে তোমাদেরকে অনেক সময় কি করি, আমি বিভিন্ন রকম তোমাদেরকে আপডেট দিই, হয়তো কারোর মনে হয়তো আঘাত লাগে, ব্যথা লাগে, এমন কিছু তোমাদেরকে পৌঁছাই ভিডিও, আবার অনেককে আনন্দ দিতে পারি। মানে আমি সব কিছু নিয়েই, আমি আমার লাইফস্টাইল আমি যেরকম সেটাকেই তোমরা আমাকে এতটা ভালোবাসো। আর মিঠুনদা, মানে আমি আজকের দিনে বুঝতে পারছি যে তোমরা মিঠুনদাকে কতটা ভালোবাসো, এবং পুষুদিকেও অনেক অনেক তোমরা ভালোবাসো। তো আরও অনেক আছে, আমি তোমাদেরকে বলি। বাঁকুড়া থেকে একটা মন্দিরে পুজো দিয়েছেন, তার আমাকে স্ক্রিনশট একজন পাঠিয়েছে যে দাদাভাই তোমার নামে পুজো দিতে পারলাম, তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমি ভগবানের কাছে কামনা করি যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। প্রচুর পড়েছে, মানে এরকম আমি একজন দুজনের নাম নিতে পারছি না, প্রচুর পড়েছে, এবং আরও অনেক অনেক জায়গায় পড়েছে আমার কাছে যতটুকু আপডেট আছে। এবং আমি খুব খুশি, আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এত বড় পরিবার, এমনও কি শুধু তাই না, আমি ঈশ্বরের কথা কেন বলবো, ঈশ্বর যেমন সবাই যে নামে যাকে ডাকতে পারে, আল্লাহর কাছে আমার জন্য এমনও কি মানে নামাজ পড়েছে একসাথে বহু মানুষ, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তাই ধর্ম আলাদা হলেও আমরা মানুষ, তো একজনই ঈশ্বর, আমরা যাকে মানে ঈশ্বরকে যে নামে রাখতে পারি না কেন। তো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানাই, যে তোমাদেরকেও যেন ঈশ্বর আল্লাহ সব সময় সর্বদা তোমাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক। আজকে আমি তোমাদের জোরেই কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আছি। আর আমার কি হয়েছিল সেটা তোমাদেরকে আজকে আমি বলবো, আর তোমরা কিভাবে এরকম জায়গায় ট্রিটমেন্টে যাবে সেটাও আমি তোমাদেরকে আজকে একটুখানি বলতে চাই, যাতে আগামী দিন যদি তোমাদের কখনও কোনো সমস্যা হলে যেন তোমরাও খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে যেন তোমরা সুস্থ হতে পারো, সেটাই তোমাদেরকে একটুখানি আজকে জানাতে চাইছি। আমার হয়েছিল যে তোমরা সবাই জানো আমি কিন্তু ড্রিঙ্ক করি না কোনো রকম। আমি 16 বছর আমার পুচু জবে দিয়ে আমার জীবনে এসেছে, আমি তবে দিয়ে সব কিছু ত্যাগ করেছিলাম, খালি আমার জীবনে বিড়ি খেতাম। আর বিড়ি ছাড়ার জন্য, যেহেতু পুচু আমাকে বকাবকি করে বলে, তাই আমি কি করব, সেটাকে ছাড়ার জন্য আমি খৈনি খেতাম, যাতে প্রচুর দেখতে পাবে না, আমি এখানে গুজে রাখলে বুঝতে পারবে না, সেই জন্য আমি খৈনি খেতাম। আর সেই খৈনির মানে কি বলে কষ্টটা আমার লিভারে গিয়ে একটা ইনফেকশান হয়ে যায়, তো এইভাবে আমার শরীরটা খারাপ হয়। তো এমন বড় কিছু নয়, একটা ব্যাকটেরিয়া হয়ে গেছিলো, তো সেটা রিকভারি করার জন্য আমি এখানে
সরকারি অলসে আমি ভর্তি ছিলাম 3 দিনের মতন, কিন্তু সেখানে আমাকে বলা হয়েছিল কিডনি স্টোন থেকে এইসব হয়েছে, কিন্তু আদৌ সেসব কিছু নয়। আমাকে ব্যথার আর ঘুমের ইঞ্জেকশন দিয়ে খালি ফেলে রাখতো। কিন্তু যখন আমাকে ছুটি করে বাড়ি নিয়ে এলো, যেই আমার ব্যথার মানে ওষুধের রিয়াকশানটা কেটে যায়, তখন আবার আমার পেন শুরু হয়। তখন এরা অ্যাপেলোতে নিয়ে যায় এবং অ্যাপেলোতে একদিনে প্রায় 75,000 টাকার আমাকে খালি রিপোর্ট করানো হয়। রিপোর্ট করানোর পর এবং একটা ভয় দেখানো হয়েছিল কি, যে আমাকে কনফার্ম বলেনি যে তোমার এরকম বড় একটা হয়নি, কিন্তু ওরা 30% গেস করেছিল যে সম্ভাবনা আছে। তখন এরা খুব মানে এদের কথা বলার মতন আর পরিস্থিতি ছিল না, তোমরা সবই দেখেছো। তখন এরা কি করলো, যে রাতারাতি ওখান থেকে সব আমাকে বার করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যায় এআইজিতে। এআইজিটা কোথায়, সেটা হলো হায়দ্রাবাদে। আর তোমরা সেইখানে গিয়ে আমার কিভাবে ট্রিটমেন্টটা হলো, সঙ্গে সঙ্গে সেদিনকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জাস্ট 3খানা টেস্ট করতে দিয়েছিল মাত্র 7,000 টাকায়। তো সেখানে টেস্ট করতে দেওয়া হয়েছিল। টেস্ট করে যখন আমার রিপোর্ট একটুখানি মানে নেগেটিভ পেয়েছিল, আমাকে সঙ্গে সঙ্গে কিছু ভ্যাকসিন মানে আমাকে চালানো হয়, মানে কয়েকটা ইঞ্জেকশন এবং ওষুধ আমাকে চালানো হয়। 24 ঘন্টা পর আবার আমাকে রিপোর্ট করানো হয়। তখন আমাকে ডক্টর বলেন যে তোমার মধ্যে আর কোনো ইনফেকশন নেই, যেটুকু ছিল রিমুভ হয়ে গেছে, শুধু 3 মাস তুমি একটু ট্রিটমেন্টে থাকে, মানে ওষুধ দিয়েছে, 3 মাস তুমি খাও, অলরেডি তুমি সুস্থ হয়ে আছো, তোমার কোনো রকম কোনো সমস্যা নেই। এইভাবে আমি সুস্থ হয়ে উঠেছি, আর তোমাদের আশীর্বাদে আমার বড় কিছু হয়নি। তো এবার বলি তোমরা কিভাবে কি যাবে। দেখো কলকাতায়, আমি বলছি না, কলকাতায় কিন্তু অনেক বড় বড় ডাক্তার আছে, কিন্তু ওরা মজবুরিতে আছে। কেন জানো তো, এদের যেমন অ্যাপেলো একটা কিন্তু বড় একটা কোম্পানি, দেওয়া থাকে যে এই টার্গেটটা তোমাদের প্রত্যেকটা ডাক্তারের উপর একটা চাপ দেওয়া থাকে, চাপ সৃষ্টি থাকে, যার জন্য তাদেরকেও করতে হয়। কিন্তু কলকাতায় আমাদের অনেক বড় বড় ডাক্তার আছেন, তো সব তো সমান নয়, ভালো ভালো আছেন, কিন্তু কিছু করার নেই। আর সরকারিতে কি করবে, সরকারি হসপিটালগুলোয় দেখা যাচ্ছে 2,000 4,000 পেশেন্ট, কিন্তু দেখা যাচ্ছে 2 কি 3টে ডাক্তার 4টে ডাক্তারের ওপর ডিপেন্ড করে থাকে। সেই ডাক্তারগুলো কি করবে? কিন্তু ডাক্তারটা আমাদের অনেক সীমিত কম বলেই আজকে পশ্চিমবাংলাটা আমরা পেরে ওঠে না ডাক্তাররা। তাই ডাক্তারদের কোনো দোষ নেই, এটা আমাদের পুরোপুরি বলবো যে এখন নতুন সরকার হয়েছে, এইগুলো যদি একটুখানি ভালো করে ধ্যান দেয়, তাহলে হয়তো আমি কোনো রকম ধার দেনা করে যেতে পেরেছি, কিন্তু অনেক সাধারণ মা বাবা গরিব মানুষ আছে, জমি জায়গা বিক্রি করে ট্রিটমেন্ট করে যাচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে না। তারা তো সেখানে যাওয়াটা অনেক চাপের, কারণ হায়দ্রাবাদে যাওয়া মানে সেখানে একটা হিউজ অ্যামাউন্টটা কোথায় লাগে। দেখো হঠাৎ মানে এরকম বড় কিছু হলে না, তখন আমাদের ইনস্ট্যান্ট যাওয়ার জন্য আমাদের প্লেন ছাড়া যাওয়া সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে বিরাট একটা চাপ হয়ে যায়। তো এখানের থেকে ওখানে ট্রিটমেন্ট খরচাটা অনেক কম, কিন্তু যাতায়াত আর হোটেল এতে বিরাট একটা খরচা হয়ে যায়। আমার টোটালে গেল 1,80,000 টাকার মতন খরচা হয়ে গেছে। যাক, সব তোমাদের আশীর্বাদ আছে, আমি সব আবার ঠিক করে নেবো। তো প্রচুর বৃষ্টি আসছে, প্রচুর শিগগিরই তোলো। তো এইভাবে হয়েছে। তো আশা করি তোমরা যদি কখনো সমস্যা হয়, তোমরাও কিন্তু ট্রিটমেন্ট করিও। ওখানে ট্রিটমেন্টটা খরচটা অনেক কম, আমাদের এখানের থেকে খরচ অনেক কম, শুধু যাতায়াত হোটেল এইগুলোই অনেক খরচ। তো যাই হোক, এইভাবে আর কি আমি ঠিক হয়েছি তোমাদের আশীর্বাদে। তো আমি তোমাদেরকে বলবো যে কলকাতায় যদি হিউজ পরিমাণে যদি মানে অর্থের মানে ট্রিটমেন্ট হয়, তাহলে আমি আমার সাজেশন বলবো তোমরা ওখানে গিয়ে ট্রিটমেন্ট করলে তোমাদের পরিবারের মানুষকে আশা করি তোমরা সুস্থ করতে পারবে, কারণ টাকার অ্যামাউন্ট হিসেবে আমি তোমাদেরকে বলতে চাই। তো তোমরা এটাও জানো যে আজ থেকে 4-5 মাস আগে প্রচুর কিন্তু আমাদের কলকাতায় ট্রিটমেন্ট করেছিলাম, আমার প্রায় 5 লক্ষ টাকা সামথিং, একটু কম মানে 4 লক্ষ সামথিং, একটু বেশি আমার খরচা হয়ে গেছিলো। তার মধ্যে আবার এটা হয়ে গেল। তাই যাক, তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলে আমার সব মিটে যাবে একদিন। তো এবারে তোমাদেরকে বলি, বাড়িতে প্রচুর পরিমাণে দাদা দিদিরা তোমরা অনেকেই আসছো, একের পর এক আমাকে দেখতে আসছো, এবং আমি এখান থেকে হায়দ্রাবাদে যাওয়ার আগেও সবাই অনেকেই আসছো একের পর এক। এবং পার্সোনালি আরেকটা কথা বলতে চাই, আমি কখনো আমার নিজের জন্য আমার বন্ধুদেরকে কখনো বলিনি তোমরা আমাকে হেল্প করো। আমি কখনো আমি যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে এটা বলবো না, যতক্ষণ আমার শক্তি আছে আমার জন্য অন্তত আমি বলবো না। কিন্তু আমার এত বড় পরিবারের মধ্যে একটা মানুষের যদি কিছু হয়ে থাকে, মানে পিঠ ঠেকার মতন পরিস্থিতি যদি কারোর যেন না হয়ে থাকে, সবসময় তার জন্য আমি আছি, আমি লড়াই করব। ঠিক আছে, এইটুখানি আমি তোমাদের কাছে কথা দিলাম।
তো যাই হোক, তার মধ্যেখানেও আমাকে অনেক দাদারা দিদিরা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, মানে না চাইতেও আমাকে অনেক। পুচু জোর বৃষ্টি নেমেছে, পুচু জোর বৃষ্টি নেমেছে। তো এইভাবে আর কি হয়েছে। তো যাই হোক, এখন আমি অনেক অনেক সুস্থ, একদমই সুস্থ বলতে গেলে। আমার খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান নেই। ডাক্তার বলেছে তুমি মাছ মাংস যা খাচ্ছ তুমি সব খাবে, খালি নেশাটা করবে না। আর আমি একজন মানে করে ফেলেছি নেশা, তাই আমি সব দাদাদেরকে একটা কথাই বলবো যে তোমরা প্লিজ, তোমাদেরও সন্তান আছে, ছেলে মেয়ে সবাই আছে, প্লিজ তোমরা এই তামাক জাতীয় জিনিস থেকে একদম তোমরা বিরত থাকো, কেউ এগুলো ছুঁয়ো না। আর পুজো তাড়াতাড়ি না জোরে নেমেছে। আর আমি চেষ্টা করছি, তবে পুজো একদমই মানে আমি পারছি না যে না খেয়ে, তো শুধুমাত্র বিড়ি খাচ্ছি সারাদিনের পুজোর থেকে, মানে সামথিং মানে দুটো আমি রিকোয়েস্ট করেছি যে দুটো দিয়ে আপাতত চালাচ্ছি, চেষ্টা করছি আমি পুরোটাই ছেড়ে দেওয়ার। তার মধ্যে বাড়িতে ছিলাম না এতদিন, তোমরা সবাই জানো তো বাড়ির অবস্থা কী দেয়, মানে তোমাদেরকে কি বলবো, আমার গাছগুলো তো পুরো পুরো অসহায় হয়ে পড়েছে, শুধু চাইছে যে আমাকে খুঁজে বেড়াচ্ছে যে আমি কতক্ষণে তাদেরকে ট্রিটমেন্ট করব। তো এই হচ্ছে ব্যাপার। পুজো তাড়াতাড়ি না, ওই ভিজেছে, দিদিকে হেল্প কর, দিদিকে হেল্প কর, হেল্প কর, হেল্প কর। এইদিকে দেখ কী অবস্থা, দেখ এগুলো তোল সব। কি অবস্থা, আর চারদিক ময় কুকটায় পটি করছে। পুচু দেখবা, এই খালি পায়ে হাঁটছিস দেখবি পটি করেছে, কুকুরে পটি করছে সব। না মানে 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 কি অবস্থা, এই মেলছে, এই বৃষ্টি আসছে, ঠিকই চলো। হ্যাঁ না, তার মধ্যে তোমাদেরকে বলি, ঈশ্বরের কি লীলা, প্রত্যেক বছর আমি তারকেশ্বরে আমি ভান্ডারা দিতে যাই, মানে ভান্ডারা মানে আমার খুব ভালো লাগে, আমি দেওয়ার জন্য যাই যে উদ্দেশ্য করে, যে তা নয় মানুষের যে হেল্প হবে তার জন্য, যে শুধু তাই নয়, আমার ভালো লাগে তাদের পাশে একটুখানি দাঁড়াতে, যে একটু জল একটু বিস্কুট বা কিছু প্রত্যেক বছরই দিই, সেটা তোমরা সবাই দেখেছো দেখো। কিন্তু এবছরে যেহেতু আমি পারলাম না, মহাদেব আমাকে সেই সুযোগটা দেয়নি, তাই এবছরে পারলাম না। তো যদি পরে আবার সামনের বছর যদি হয় নিশ্চয়ই আমি যাব। আর প্রচুর বছর মজাও করে থাকি, কারণ অনেক রকম মানে যাত্রীদের দেখি যে বাবার মাথায় জল ঢালতে যায়, এটা দেখতে খুব ভালো লাগতো। তো এবছর আমার আর হয়ে ওঠেনি, তো কি বলবো। আর আকাশের অবস্থা আজকে দেখো না, খুব ভয়াবহ। ভেবেছিলাম তোমাদেরকে আজকে টোটাল মানে সারাদিনের অনেক ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আজকে আর হয়ে উঠছে না। তো এই ব্যাপারে বৃষ্টি কিরম নেমেছে দেখ না, না পুজোগুলো গুছাও। আর তার মধ্যে তো পুজো আমাকে একদমই ছাড়ছে না, কারণ 24 ঘন্টা আমাকে মানে আঠার মতন লেগে আছে, খালি এসে মুখ শোকে একবার, হাত শোকে একবার, আমি বিড়ি খাচ্ছি কি না, খাচ্ছি কি না। আর সবথেকে বড় কথা, একটা কথা বলবো, আমার ছোট ক্ষুদে বন্ধুরা যারা রয়েছে আমার জন্য প্রচুর কান্না করেছো। আমার কাছে এমনও কি মানে কান্না করেছে যে দেখো দেখো কিছু, তাদের স্ক্রিনশট কিন্তু আমার কাছে এসেছে। তোমাদেরকে বলছি আমি ভালো আছি, তোমাদের দাদা অবশ্যই ভালো আছি, তোমরা মন খারাপ করবে না। তোমাদের জন্য আমি অনেক মজা মানে আমি মজা নিয়ে আসবো বলতে কি, আমি সারাদিন যে মজা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা মন খারাপ করবে না, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, বড়দের কথা শুনবে, বাবা মায়ের কথা শুনবে, সবাই সবসময় ভালো থাকো, এইটুকুই চাই, ঠিক আছে। তো এখন আমি আর তোমাদেরকে কন্টিনিউ করছি না, পরে যদি পারি তোমাদের সাথে কন্টিনিউ করবো। এখন আপাতত টাটা, সবাই ভালো থাকো।